আমার শ্বশুর, আমি তোমার কাছে আমার এই সন্তানকে আমানত দিয়ে গেলাম, আমার সন্তানের উপর যাতে কেউ কোনো আঘাত করতে না পারে, কেউ কোনো কষ্ট না দিতে পারে। কারণ আমার সন্তান পেটে থাকাকালীন তার বাবাকে হারাইছে, এখন আমার সন্তানের 6 বছর, সে আমাকেও হারানোর অবস্থায়। নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের বুকের মধ্যে জড়ায় ধরিয়া কান্দে আর বলে, মা, আমি জন্মের পরে আমার বাবারও পাইলাম না, জন্মের পরে বাবারও পাইলাম না, বাবার কবর দেখার জন্য আসছি, আসার পরেও যদি মাকেও হারাই, আমি কারে মা বলিয়া ডাক দিব, কারে বাবা বলিয়া ডাক দিব? ও আম্মা, তুমি আমাকে ছাড়িয়া যাইও না। কিছুক্ষণের মধ্যেই মা আমেনা দুনিয়া থেকে চিরবিদায় হয়ে চলে গেছে। শুনেন মধুর ঘটনা। বনু সাদ গোত্রে মা হালেমা থাকেন। মা হালেমা হলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুধ মা হালেমা। উনিও গরিব মানুষ, মা হালেমার স্বামীও গরিব মানুষ। ওনার একটা সন্তান হয়েছে। ওই মা হালেমা খাবার না খাওয়ার কারণে দুধের সন্তান সেও খাবার পায় না। মায় যদি সন্তান জন্মগ্রহণ করার পরে বালা বালা খানি না খায়, তাহলে সন্তানে দুধ পাইব নি? সন্তানে দুধ পাইতো না। তখন চিন্তা করলেন বনু সাদ গোত্রের কিছু মহিলা, তারা সন্তান আনার জন্য মক্কায় যাবে। কোথায় যাবে? তারা মক্কায় গিয়ে সন্তান আনবে দুধ পান করানোর জন্য। স্বামী স্ত্রী মিলিয়া 2 জনে পরামর্শ করলেন, আমরাও যাব দুধ সংগ্রহ করার জন্য, দুধের সন্তান নিয়ে আসার জন্য। যদি কোনো ধনী ব্যক্তি পাই তাহলে সে আমাদেরকে কিছু খাবার খরচ দিবে, আমরাও খাবো, তার সন্তানদেরকেও দুধ খাওয়াইয়া লালিত পালিত করব। বলেন সুবহানাল্লাহ। দুধ মা হালিমার ঘরে যে সন্তান, সেই সন্তানের নাম হলো আব্দুল্লাহ। সেই সন্তানের নাম কি? আব্দুল্লাহ। বনু সাদ গোত্র দেখি মহিলারা তাদের বাহন নিয়ে, কেউ উট নিয়ে, কেউ গাদা নিয়ে মক্কার উদ্দেশ্যে রওনা দিয়েছে। দুধ মা হালিমাও একটা গাদার উপরে চড় হইছেন। জীর্ণ শীর্ণ গাদা, খাওয়ার নাই, হাঁটতে পারে না। সঙ্গে একটা উটনিও নিছেন। এই উটনিটা আবার একেবারে রিক্ত, একেবারে দুর্বল, এবং তার মধ্যে কোনো খাবার না থাকার কারণে এই উটটাও দুধ তেমন একটা সঠিকভাবে দিতে পারে না। কাফেলার মহিলারা যখন তারা সন্তান আনার জন্য মক্কার বাজারে গেছে, কোথায় গেছে? কোথায় গেছে ভাই? মক্কার বাজারে গেছে মহিলারা সন্তান আনার জন্য। মক্কার বাজারে যাওয়ার পরে রাস্তার মধ্যে অন্যান্য মহিলারা টিটকারি করতেছে। তারা বলতেছে, এই দুধ মা হালিমায় কি একটা উট আনলো আর একটা গাদা আনলো, সে তার গাদা সবসময় আটকিয়া যায়, রাস্তায় হাঁটতে পারে না, এই গাদাকে নিয়ে কি চলা যায়? চলো তারে আমরা ফালাই দেই। হালিমা একটা গাদা আনছে আর একটা উট আনছে, সে নিজেই হাঁটতে পারে না, আবার তার উপরে সওয়ার হইব কি? সমস্ত মহিলারা মা হালিমাকে ফালাইয়া মক্কার বাজারে আগে চলিয়া গেছে। বলেন না সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। কথাগুলি মনোযোগ দিয়ে শুনবেন আমার সম্মানিত মুসল্লিয়ানে কেরাম। কথাগুলি না বুঝলে বলবেন, আমি আবার বুঝায় বলবো। সবাই যখন আগে চলে গেছে, চলে যাওয়ার পরে সবাই তালাশ করতেছে ধনী বাবার সন্তান, কার কাছে গেলে মাল বেশি পাওয়া যাবে, কার কাছে গেলে টাকা বেশি পাওয়া যাবে, কার সন্তানকে ধারণ করলে আমরা বেশি খাবার পাবো, বেশি টাকা পাবো। এটাতে আমরা চিন্তা, আমরা তখন সব জায়গায় লাভের চিন্তা করি, ঠিক আছে না? সব জায়গায় আমরা লাভ তো গাই। এখন
আমরা লাভ টুকাইতে টুকাইতে এমন হয়ে গেছে, নবীজির ভালোবাসার আমরা দাঁড় না, আল্লাহর হুকুমেরও আমরা দাঁড় না। মনে করি যে আমরা এই পৃথিবীর থেকে আর কোনোদিন যাব না। এই পৃথিবীর থেকে আমরা যে যাইতে হবে, মরতে হবে, এর মধ্যে কোনো সন্দেহ আসেনি? বলেন তো, কোনো সন্দেহ আসেনি? সবাই আল্লাহর রাসূলের মা আমিনার ঘরে যায়, সব মহিলারা যায়। যাওয়ার পরে যখন শুনে নবীজির বাবা দুনিয়াতে নাই, তখন তারা ঘর থেকে ফিরে আসে, সন্তানকে তারা নেয় না। আরে মুহাম্মদের নিমু, তার তো বাবাই নাই, আমাদেরকে কি পারিশ্রমিক দিব আর আমরা কি খাইমু? যার বাবা নাই তার কোনো মূল্য নাই, এই দুনিয়ার জীবনে নাই, আল্লাহর কাছে আসে না নাই? সবাই মা আমিনার ঘরে যায়, কিন্তু সন্তানকে দেখে দেখে চলে আসে, সন্তানের মুখটাও দেখে না। যখন শুনে তার বাবা নাই, তখন সবাই ঘর থেকে ফিরে আসে। মা আমিনার চোখ দিয়া পানি বাইর হয়, মা আমিনার চোখ দিয়া পানি বাইর হয়। আমার সন্তানকে হয়তো আমি আর দুধ পান করাইতে পারবো না, আমার সন্তানকে কেউ পছন্দ করে না। আজকে যদি আমার স্বামী আব্দুল্লাহ এই দুনিয়ার জীবনে জীবিত থাকতো, তাহলে কত মহিলারা আমার সন্তানকে নেওয়ার জন্য পাগল হয়ে যেত। এদিক দিয়ে সবাই সন্তান গ্রহণ করে ফেলেছে। আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, সবাই বলেন সাল্লাল্লাহু, সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রয়ে গেলেন। এদিকে দুধমা হালিমা ও সন্তান খুঁজতেছেন, সন্তান পান না। ওনারাও গরিব মানুষ, ওনাদেরকেও আবার সন্তান দেয় না। আরে গরিব মানুষে নিয়ে আবার কিভাবে সন্তান লালন পালন করব? সন্তান না পাওয়ার পরে হালিমা এবং তার স্বামী লক্ষ্য করিয়া শুনুন, ওনারা যখন চলে যাবেন তখন হালিমা ডাক দিয়া বলে, স্বামী আমার, আমরা যেহেতু একটা সন্তান নেওয়ার জন্য আসছি, এই ঘরে শুনলাম একটা সন্তান, আমেনা বেগমের ঘরে একটা সন্তান আছে, সবাই তাকে রেখে চলে গেছে, কেউ ওই সন্তানকে নিতে চায় না, কেউ ওই সন্তানকে নিতে চায় না। আমরা যেহেতু খালি হাতে যাব, খালি হাতে যাওয়ার সে এই মুহাম্মদকে নিয়ে যাই, হয়তো আমাদের কোনো উপকার হইতে পারে। বলেন না সুবহানাল্লাহ? বলে, তুমি পুরুষ মানুষ, তুমি বিবি আমেনার ঘরে ঢুকার প্রয়োজন নাই, আমি মহিলা মানুষ, আমি আমেনার ঘরে যাই। আমেনার ঘরে যাওয়ার পরে দরজার মধ্যে এইভাবে টুকর দিছে। আমেনা বলে, কে, কিসের জন্য আসছো? বলে, আমি তোমার সন্তানকে নেওয়ার জন্য আসছি। আমেনা দুইটা চোখের পানি ফেলায় কাঁদে আর বলে, ও দুধ নেনে ও সন্তান নেনেওয়ালা মানুষেরা আমার কাছে মানুষ আসে, তার বাবার কবর শোনার পরে কেউ আমার সন্তানকে নেয় না। তুমি কি জানিয়ে বুঝিয়ে আসছো নি তার তো বাবা নাই, তাকে কি তুমি নিতে রাজি আছো কিনা? সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। মা হালিমা ঘরের মধ্যে ঢুকলেন, ঢুকার পরে বললেন, আচ্ছা তোমার সন্তানকে দেখি। সন্তানকে দেখার পরে যদি পছন্দ হয় তাহলে তোমার সন্তানকে আমি নেব, আর যদি পছন্দ না হয় তাহলে নিব না। মা আমেনা সন্তানের চেহারা দেখি ওনার আঁচলটা সরাইলেন, সরানোর সঙ্গে সঙ্গে হালিমার চোখ দিয়া জর করে পানি বাহির হয়। আর আমেনাকে ডাক দিয়া বলে, আমেনা, আমার জীবনে বহুত সন্তান দেখেছি, আমার জীবনে বহু শিশু সন্তানকে আমি দুধ খাইতে দেখেছি, এইরকম সুন্দর, এইরকম নুরওয়ালা চেহারা আমার জীবনেও কোনো দিন দেখি নাই। আরো জুড়ে বলেন না সুবহানাল্লাহ। এইরকম সুন্দর চেহারা আমি কোনো দিন দেখি নাই। ও আমেনা, আমার পছন্দ হয়ে গেছে, তোমার সন্তানকে আমার কাছে দিয়া দাও, হয়তো এই সন্তানের বরকতে আল্লাহ
আমার রিজিক বাড়ায়া দিবে। উনি ওই সন্তানকে কোলে নিলেন। এর আগে হালিমার সন্তান সারা রাস্তা আসার সময় কান্না করে আসছে, মায়ের বুকে দুধ নাই, কারণ মা তো কোনো খাবার খায়, মায় কোনো খাবার খায় না। আসার সময় হালিমার সন্তান আব্দুল্লাহ আসার সময় সন্তান কাঁদতে 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 আসছে, বাজার পর্যন্ত আসছে, কারণ দুধ মা হালিমার বুকের মধ্যে কোনো দুধ ছিল। দুধ মা হালিমা বলেন, আমি যখন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন বুকের মধ্যে ধারণ করলাম, বুকের মধ্যে নেওয়ার সঙ্গে সঙ্গে আমি টার পায়ে যেন আমার বুকটা আল্লাহ দুধে ভর্তি করিয়া দিয়েছে। আরো জোরে বলেন না আল্লাহু আকবার, আরো জোরে বলেন না আল্লাহু আকবার। দুধ মা হালিমার সন্তানকে নিয়ে উনি ওনার তাঁবুর মধ্যে গেলেন রাত্রি যাপন করার জন্য। ওনার আপন সন্তানও দুধ ফেট ভরিয়া খাবার গ্রহণ করছে, শিশু মুহাম্মদও ফেট ভরিয়া খাবার গ্রহণ করিয়া তারা ঘুমায় গেছে। হালিমার স্বামী উট থেকে দুধ সংগ্রহ করার জন্য সে উটের কাছে গেছে। যাওয়ার পরে যেই পেয়ালাটা নিয়ে গেছে, ওই দুর্বল উটটা একেবারে পেয়ালা ভর্তি করিয়া দুধ দেওয়া আরম্ভ করে দিয়েছে। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনারা আমার কথা বুঝতেছেন? আমার কথা বুঝতেছেন? বুঝলে সুবহানাল্লাহর আওয়াজ বাইরিব জোরে, আর না বুঝলে সুবহানাল্লাহর আওয়াজ বাইরিত না। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, হালিমার স্বামী ঘরের মধ্যে আসার পরে বলতেছে, ও আমার স্ত্রী, আমরা হয়তো কোনো ভালো একটা কাজ করছি, হয়তো এই সন্তানের মধ্যে কোনো রহস্য আছে। এই সন্তান তোমার হাতে আসার সঙ্গে সঙ্গে তোমার বুকে দুধ এবং আমার উটের স্তন ভর্তি দুধ চলে আসলো, নিশ্চয়ই এই সন্তানের মধ্যে বরকত রয়েছে। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। সন্তানকে নিয়ে ওনারা চলে গেলেন। রাস্তা যখন যাইতেছেন তখন অন্যান্য মহিলার যে উট এবং গাদারা চলতেছে, আর মা হালিমার উট এবং গাদাটাও চলতেছে। এইবার দেখা যায় মা হালিমার উট এবং গাদা সমস্ত ফালের আগে দিয়া সবার আগে সামনে সামনে চলে যাইতেছে। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। সবাই আশ্চর্য হয়ে গেছে। আরে আসার সময় দেখলাম একেবারে দুর্বল, যাওয়ার সময় সবার আগে আগে। দুধ মা হালিমা বলেন, আমি যখন আমার সন্তানকে নিয়ে ঘরে গেলাম, ঘরে যাওয়ার পরে আমার বকরিগুলো বিভিন্ন জায়গায় দান ঘাস খাওয়ার জন্য যায়। এতদিন পর্যন্ত তারা ঘাস পাইতো না। নবী মুহাম্মদ যখন আমার ঘরের মধ্যে আসে তখন ঘাসে পরিপূর্ণ হয়ে আমার অন্যান্য বকরিগুলা খাবার কে একেবারে পেট ভরিয়া আমার ঘরের মধ্যে আসে। আরো জুড়ে বলেন না সুবহানাল্লাহ। আমার সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, দুধ মা হালিমা বলেন, আমি আমার ওই সন্তানকে 2 বছর পালন করার পরে 4 বছর পর্যন্ত তার মায়ের অনুমতি নিয়ে লালিত পালিত করলাম। এরপরে আমি ওই সন্তানকে, যেই সন্তানের মালিক মা আমেনা, আমি ওই মা আমেনার কাছে শিশু মুহাম্মদকে রাখিয়া আসলাম। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল ছোট অবস্থায়, দুধ মা হালিমা বলেন, অন্যান্য সন্তানদের চাইতে আল্লাহর রাসূলের চেহারা ছিল সুন্দর, দেহ ছিল সুঠাম, দেখতে অত্যন্ত চমৎকার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনিও শিশুদের সঙ্গে যখন খেলার জন্য যাইতেন, বাহিরের মধ্যে যাইতেন, উনি তাকায় তাকায় দেখেন খেলা যখন শেষ হয়ে যাইত, শেষ হওয়ার পরে এই সমস্ত ছেলেদেরকে মেয়েদেরকে নেওয়ার জন্য তাদের বাবারা আসতো। বাবারা আসিয়া সন্তানদেরকে কাঁধের মধ্যে তুলিয়া তারা খেলার মাঠ থেকে বাড়িতে নিয়ে যাইত। শিশু নবী মুহাম্মদ
মাঠের একটা কোণার মধ্যে যাইয়া তুই চোখের পানি ফেলায় কাঁদে আর বলে, আল্লাহ, আমার যদি আজকে বাবা থাকতো তাহলে তো আমার বাবাও আমাকে কাঁধে তুলিয়া বাড়িতে নিয়ে যাইতো। বলেন সুবহানাল্লাহ। রাত্র হয়ে গেছে, নবীজি বাড়িতে ফেরেন না। মা আমেনা দৌড়াইয়া খেলার মাঠে গেছে। খেলার মাঠে যাওয়ার পরে দেখে সন্তান শিশু মোহাম্মদ কান্নাকাটি করতেছে। কেউ সন্তান তুমি কান্নাকাটি করে কেন? তখন শিশু মোহাম্মদ মাকে জড়ায় ধরিয়া বলে, মা, খেলা যখন শেষ হয়ে যায় সব সন্তানেরা তাদের বাবার কাঁধের মধ্যে উঠিয়া বাড়িতে যায়, কিন্তু আমি তো একদিন আমার বাবার কাঁধের মধ্যে উঠতে পারি নাই। মা আমেনা বলেন, আমি সেই দিন কোনো জবাব দিতে পারি নাই। সন্তানকে আমার বুকের মধ্যে করিয়া আমি বাড়ির মধ্যে নিয়ে আসলাম। আসার পরে দাদা আব্দুল মুত্তালিবকে ডাক দিয়া বললাম, ও আমার শ্বশুর আব্বা, তোমার নাতি আজকে কাকে তালাশ করছে জানো নি? বলে, কারে? তার বাবার এসে তালাশ করতেছে, তার বাবার কাছে সে যাইতে চায়। ও আমার প্রাণের স্বামী, আমার প্রাণের শ্বশুর, আমারও কয়েকদিন যাবৎ মনে চাইতেছে আমি মুহাম্মাদের বাবা আব্দুল্লাহর কবরটা জিয়ারত করতাম চাই। বলেন না সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিব শোনার পরে উনি কয়েকটি উট দিয়া দিলেন এবং দাসী উম্মে আইমান এবং আব্দুল মুত্তালিব তারা তিনজন আব্দুল্লাহর কবর জিয়ারত করার জন্য মদিনায় চলে গেলেন, প্রায় 300 মাইল দূর। বলেন না সুবহানাল্লাহ। আব্দুল্লাহর কবরে যাওয়ার পরে মা আমেনা কান্দে আর ডাক দিয়া বলে, স্বামী আমার, তোমার সঙ্গে আমার সামান্য কয়েকদিনের সংসার, এরপরে আমার পেটে তোমার সন্তান মোহাম্মদ আসে। আসার পরে পেটে থাকাকালীনেই তোমাকে আল্লাহ এই পৃথিবী থেকে চিরবিদায় করে নিয়ে যায়। তারপরে কবর জিয়ারত করার পরে আবার যখন বাড়িতে চলে আসবেন, রাস্তার মধ্যে আসার পরে মা আমেনা হঠাৎ রাস্তার মধ্যে উনি পড়িয়া গেলেন। আব্দুল মুত্তালিব বলতেছে, ও আমার পুত্রবধূ, তুই পড়ে আসো কেন? দাঁড়াও। তখন মা আমেনা ডাক দিয়া বলে, ও আমার শ্বশুর, আমার পেটের মধ্যে একটা ব্যথা লাগিয়া গেছে, আমি আর জায়গা থেকে উঠতে পারতেছি না। কিছুক্ষণ পরে মা আমেনার ব্যথা এত প্রচন্ড হয়ে গেছে, আব্দুল মুত্তালিবকে বলতেছেন, ও আমার শ্বশুর আব্বা জান, আমাকে একটা কথা দাও, আমার ভিতরে এমন ব্যথা শুরু হয়ে গেছে, মনে হয় আমি আর এই জায়গা থেকে উঠতে পারবো না, আমি মনে হয় এই পৃথিবী থেকে চিরবিদায় হয়ে চলে যাব। আমার শ্বশুর, আমি তোমার কাছে আমার এই সন্তানকে আমানত দিয়ে গেলাম, আমার সন্তানের উপর যাতে কেউ কোনো আঘাত করতে না পারে, কেউ কোনো কষ্ট না দিতে পারে, কারণ আমার সন্তান পেটে থাকাকালীন তার বাবাকে হারাইছে, এখন আমার সন্তানের 6 বছর, সে আমাকেও হারানোর অবস্থায়। নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের বুকের মধ্যে জড়ায় ধরিয়া কান্দে আর বলে, মা, আমি জন্মের পরে আমার বাবারও পাইলাম না, জন্মের পরে বাবারও পাইলাম না, বাবার কবর দেখার জন্য আসছি, আসার পরেও যদি মাকেও হারাই, আমি কারে মা বলিয়া ডাক দিব, কারে বাবা বলিয়া ডাক দিব? ও আম্মা, তুমি আমাকে ছাড়িয়া যাইও না। কিছুক্ষণের মধ্যেই মা আমেনা দুনিয়া থেকে চিরবিদায় হয়ে চলে গেছে। বলেন না সুবহানাল্লাহ। এইরকম নবীজি আমরা পাইছি, যেই নবীজি শিশুকাল থেকে কাঁদতে কাঁদতে মা বাবা হারাইয়া উম্মতের জন্য কাঁদতে কাঁদতে মক্কার বেঈমান কাফেররা নবীজিকে আঘাত করেছে, নবীজির শরীর থেকে রক্ত বের করে দিয়েছে, তবুও নবীজি মানুষদেরকে আল্লাহ চিনাইছে, কালেমার দাওয়াত দিয়েছে। আজকে আমরা ওই নবীজির উম্মত হইয়া নবীজিকে ভালোবাসতাম পারি না, নবীজির ভালোবাসায় নামাজ পড়তাম পারি না, নবীজির ভালোবাসায় আমরা দাঁড়িয়ে রাখতাম পারি না। আজকে আমাদের সামনে নবীজির রবিউল আউয়াল মাস, নবীজির জন্মের মাস, আমরা এখান থেকে সমস্ত মুসলিম কেরাম যারা আছি
আমরা নবীজির ভালোবাসায় যাতে উদ্বুদ্ধ হতে পারি এবং নবীজির প্রধান যেই শিক্ষা নামাজকে আমরা কলিজার ভিতরে ঢুকাইতে পারি, নবীজির ভালোবাসাকে আমরা সত্যিকার অর্থেই বুকের ভিতরে ধারণ করতে পারি, সেই নবীজির ভালোবাসা নিয়ে আমরা যাতে কবরে যাইতে পারি, এইরকম আশিকে রাসূল আমরা কে কে হইতে রাজি আছি আল্লাহকে দেখায় দেই। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুন, বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ তাআলা আমাদেরকে